হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে বাস গাড়ির ব্রেকে সমস্যা হয়েছিল, তা নিয়ে ব্রেক সিস্টেমে একটা ভিডিও নিয়ে আসছি। হলো যে আপনার এই বাস গাড়ির ব্রেক শুটা আপনার ক্ষয় হয়ে একদম নষ্ট হয়ে গেছে। তারপর আমরা নতুন ব্রেক শু সংযোগ করছি। এখন আমরা এই ব্রেক শু গাড়িতে ফিটিং করব। এ নিয়ে দেখতে থাকেন আপনারা ভিডিওটা। মূলত ব্রেকটা লাগানোর পর এইখানে আপনার থাকে রিটার্ন স্প্রিং আছে এবং রোলার আছে। তা আমরা রোলার লাগাইতেছি, আপনারা দেখতেই আছেন দুটো 4টা রোলার বেয়ারিং আছে, তাই আমরা রোলারগুলো লাগাইতেছি। আর এটা হচ্ছে আপনার যে রিটার্ন স্প্রিং, এই যে দেখছেন লাগাইতেছে, এটা হচ্ছে রিটার্ন স্প্রিং। রিটার্ন স্প্রিংটা এই জন্যই দেওয়া হয় যাতে যখন ড্রাইভার যখন ব্রেক করে তখন এই যে এসের মধ্যে দেখতে আছেন এটা হচ্ছে ব্রেক সেলাকার, এইটা আপনার এক প্যাচ ঘুরলে তখন ওই রিটার্ন স্প্রিং তখন গাড়িটা ব্রেক হয়, আর এই রিটার্ন স্প্রিংটা আবার আগের জায়গায় নিয়ে আসে। তা দুটো আমাদের রোলার বেয়ারিং লাগানো হয়েছে, তার দুটো আমরা লাগাইতে আসি। এটা একটু সুন্দর মতো কাজটা করতে হবে যাতে রোলারগুলো যাতে ঠিক জায়গা মতো বসে। এই যে আমাদের রোলার বেয়ারিং লাগানো হয়েছে, এবার সব কিছু ঠিক আছে, চেক দিতে আছি, সব ঠিকই আছে লাগানো, একদম আমাদের কাজ ওকে। এটি হচ্ছে আপনার যে ব্রেক ডায়াফ্রাম, যখন ড্রাইভার ব্রেক প্যাডেলে চাপ প্রয়োগ করে তখন আপনার সিলিন্ডার আছে রিজার্ভ সিলিন্ডার থেকে আপনার হাওয়াটা ডাইরেক্ট এই ব্রেক ডায়াফ্রামে আসে। এটার ভিতরে আছে যে আপনার ডায়াফ্রাম, পুশ রড, রিটার্ন স্প্রিং। এটা আবার ঠেলা দেয় যে আপনার এখানেটা আছে ব্রেক লাগায়, যে আপনার ভিডিও দেখতে পাচ্ছেন এই যে এসের মতো দেখায়, ওরে আবার ও ধাক্কা দেয় বা চাপ প্রয়োগ করে, তখন ও একটু ঘুরে যায়, তখন একটু ঘুরে